বিজ্ঞানীরা দিনরাত গবেষণা করছেন মানুষ কিভাবে মঙ্গলে যাবে, কিভাবে চাঁদের জমি কিনবে। আর এইদিকে আমার সকালটা শুরু হয় একটা চরম বৈজ্ঞানিক যুদ্ধ দিয়ে। সকাল 10টায় চোখ খোলার পর বিছানায় শুয়ে শুয়ে অন্তত আধা ঘন্টা আমি নিখুঁত ক্যালকুলেশন করি যে আজকে ব্রাশটা কি বিছানায় বসে করবো নাকি ওয়াশরুমে যাওয়ার মতো 500 মাইল লেফটে দিব ঐতিহাসিক জার্নি শেষ করেই ফেলবো। মাঝে মাঝে রাতের বেলা ঘুমানোর আগে আমার ভিতর হঠাৎ করে কেন যেন সকল ব্যক্তিত্ব জাগ্রত হয়। মনে হয় কাল ভোর 5টায় উঠবো, 1 ঘন্টা জিম করব, দুনিয়া কাঁপিয়ে পড়াশোনা কাজ করব। কিন্তু সকাল 5টায় যখন অ্যালার্মটা চিল্লায় তখন মনে হয় দূর ভাই, জীবনে এত সফল হয়েই বা কী হবে। বিল গেটস, মার্ক জাকারবার্গ এরা সবাই তো কলেজ ড্রপ আউট ছিল, আমি না হয় একটু বেশি ঘুমিয়ে স্লিপ আউট হলাম। অতিল ভালো না, ইতিহাস সাক্ষ্য দেয় বেশি সকালে ওঠা মানুষেরা অলওয়েজ অন্যদের ঘুম ডিস্টার্ব করে। আজকাল আমাদের সবার একটা কমন রোগ হয়েছে, রাতে ঘুমানোর আগে আমরা ভাবি জাস্ট 5 মিনিটের জন্য একটা ফেসবুক ইনস্টাগ্রাম রিলস চেক করি। বাস ওই 5 মিনিট যে কখন ইন্টারেস্টের সিনেমার মতো টাইম ট্রাভেল করে রাত 3টা বেজে যায় কেউ বলতে পারে না। আপনি স্কুল করছেন তো করছেনই, প্রথমে আসবে একটা রান্নার রেসিপি, তারপর কিউট বিড়ালের নাচ, তারপর হঠাৎ করে আসবে রাত 3টার সময় অবস্থা না একা গেলে কী হয়। আরে ভাই আমি আরামসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি, আমাকে কেন রাত 3টায় খুব দেখতে হবে। আর সবচেয়ে ফানি কি জানেন, স্কুল করতে করতে যখন কোনো মোটিভেশনাল ভিডিও সামনে আসে যেখানে এক ভদ্রলোক পুটটাই পরে চিল্লে বলে ঘুম থেকে উঠো, অলসতা দূর করো, আমরা তখন বিছানায় শুয়ে কোলবালিশটা পায়ে নিচে দিয়ে চিবানো অবস্থায় ভিডিওটা লাইক দিই আর বলি বাহ লোকটার কথা হেব্বি বসে। এই হলো আমাদের মোটিভেশনের ভিডিও দেখার অবস্থা। আমাদের দেশের মানুষের ওজন কমানোর ডায়েট প্ল্যান শুরু হয় সবসময় একটা নির্দিষ্ট দিনে, তার নাম আগামীকাল। আর এই আগামীকাল জিনিসটা গত 7 বছরও কারো ক্যালেন্ডারে আসেনি। যদি কোনো দিন খুব বেশি অপরাধ দূর থেকে ভুলেও একটা শসা বা একটা আপেল খেয়ে ফেলি, সোজা চলে যায় আয়নার সামনে, একটা দম বন্ধ করে ভেতরের দিকে টেনে ধরে এমন একটা পোজ দেই যেন এক কামড়েই 5 কেজি চর্বি গলে একেবারে হাওয়া হয়ে গেছে। আর ডায়েট করার ঠিক 2 দিন পরে যখন ফ্রেন্ডরা বিরিয়ানির দাওয়াত দেয় তখন আমাদের লজিকটা শুনুন। আরে ভাই বিরিয়ানি চাও তো একটা শস্য, আর শস্য মানেই তো ভেজিটেবল, সো বিরিয়ানি খাওয়া মানে এক প্রকার সালাদ খাওয়াই। এইরকম স্পিরিচুয়াল লজিক দিয়ে আমরা আমাদের ডায়েটে পুষ্টি উদ্ধার করি, বুঝলেন। আমাদের মায়েদের লজিক নিয়ে যদি আইনস্টাইন বেঁচে থাকতেন ওনারা আপেক্ষিকতার তত্ত্ব পুড়িয়ে ফেলতেন। আপনার যে কোনো শারীরিক বা মানসিক সমস্যার এক অদ্বিতীয় সমাধান হল ফোন। যদি বলেন মা আমার মাথা ব্যথা করছে, মা বলবে সব ওই ফোনের দোষ, সারাদিন ফোনের ভিতর মুখ গুজে রাখিস এখন বুঝ ঠেলা। যদি বলেন মা পা মচকে গেছে, মা বলবে হবে না, ফোন টিপতে টিপতে হাঁটলে তো পা ভাঙার কথা, মচকেছে একটু কমই। এমনকি যদি বাংলাদেশ ক্রিকেটে হেরে যায় কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধ লেগে যায়, আমার মায়ের ডায়লগ রেডি, সব ওই ফোনের দোষ, সারাদিন ফোন টিপলে যুদ্ধ থামবে কেমনে। মায়ের কাছে ফোন হলো দুনিয়ার সমস্ত পাপের মূল উৎস। অনলাইন শপিং পেজগুলো স্ক্রল করা এখন আমাদের নতুন মধ্যবিত্ত বিলাসিতা। কার্টে গিয়ে 20টা জামা কাপড় বা গ্যাজেট জমা করে রাখবো যেগুলোর মোট দাম হয়তো 25 থেকে 30 হাজার টাকা। মনে মনে একটা ভাব আসবে যে আমি কত বড় বড় জিনিস কিনতে পারি, কিন্তু যখনই একদম শেষে গিয়ে দেখবো ডেলিভারি চার্জ 60 টাকা, হঠাৎ বুক ফাটানো চিৎকার করে কি 60 টাকা ডেলিভারি চার্জ, এত বড় পকেট মারি, ডাকাত নাকি এরা। থাক ভাই লাগবে না, আমার এই 3 বছরের পুরনো সেরা গেঞ্জিটাই জোস। আমি হকিনের মতো থাকতে রাজি না, কিন্তু এই 60 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমি অনেক কিছু করতে পারব। কোম্পানি ফ্রিতে জিনিস দিক আমরা রাজি, কিন্তু ডেলিভারি চার্জ দিলে গায়ে ফষ্ট পড়ে যায় একদম। আসলে জীবনটা অনেক সুন্দর ভাই, যদি আপনার পকেটে কারি টাকা থাকে তাহলে জীবন চরম সুন্দর, আর যদি টাকা না থাকে তাহলে একেবারেই অসুন্দর। আর যদি টাকা নাই থাকে তাহলে বেশি বেশি ঘুমান, কারণ ঘুমালে কোনো খরচ নাই। আর স্বপ্নে আপনি প্লিজ নিজেকে দুবাই আমেরিকা শেখে ভেবে ফ্রিতে শান্তি পেতে পারেন। কী ভাবছেন 3 গুণ বড় স্কিপ তো শুনে নিলেন, এবার একটু অলসতা ছেড়ে একটা লাইক আর শেয়ার দিয়ে যান, না কেউ তাতেও আঙুল ব্যথা করবে।